বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তো আজকে ইয়াম্মি ইয়াম্মি মজার বেকড পাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। তো কিভাবে ঝটপট ইয়াম্মি স্বাদের এই বেকড পাস্তা তৈরি করলাম সেটা দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন আশা করছি। তো আমি এখানে 1 প্যাকেট পাস্তা পুরোটাই নিয়েছি। তো আপনারা চাইলে 1 প্যাকেটের অর্ধেকটাও রান্না করতে পারেন। সেক্ষেত্রে অন্যান্য যে উপকরণ ইউজ করব সেগুলো কম বেশি করে নিতে হবে। তো একটি কড়াইতে 1 লিটার পানি দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো পানিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। পানির সাথে এই তেলটা ইউজ করলে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। তো পাস্তাটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। তো পাস্তা রান্না করার জন্য এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি। 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখছি 5 মিনিটের জন্য। এখন একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তো বাটারটা মেল্ট হওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিব, রসুন কুচিটা ভেজে নিব। তো ভুলে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আগে, তো অসুবিধা নেই। চিকেনটা এক সাইড করে রেখে আমি রসুন কুচি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো রসুন কুচি একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি চিকেনটা একই সাথে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজতে কোনো পানি ইউজ করার দরকার নেই। যেই বাটার আছে বা চিকেন থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়েই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। তো চিকেনটা এখন একেবারে রেডি। তো পাস্তাও এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো পাস্তাটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে এবং পাস্তায় যেই পানি আছে এই পানিটা শুকানো যাবে না। এর জন্য চুলার আঁচটা আমি একেবারে লো হিটে করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে টমেটো সসটাও ইউজ করতে পারেন এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। গুঁড়া দুধের পরিমাণটা কিন্তু আরও বেশি দেওয়া যাবে, কারণ দুধের পরিমাণটা যত বেশি হবে ততই কিন্তু পাস্তাটা একটু ক্রিমি ক্রিমি ভাব হবে, তো খেতে ভালো লাগবে। তো আমার কাছে মনে হচ্ছিল পাস্তার পানিটা একটু বেশি শুকিয়ে গিয়েছে, সেজন্য আমি আরও 1 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি। আর পাস্তাটা যেহেতু হুট করেই রান্না করা হলো তাই টমেটো পিউরিটা আমি আগে থেকে নামিয়ে রাখতে পারিনি। তো কোনোই সমস্যা নেই, টমেটো পিউরি মেল্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা চাইলে প্রথমে সিদ্ধ করার সময় লবণটা অ্যাড করে দিতে পারেন এবং চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন একই সাথে সেই ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এবং অরিগানো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তো চুলার আঁচটা যেহেতু একেবারে লো হিটে করা আছে তো এটা আর পুড়ে লাগার সম্ভাবনা নেই। তো পাস্তাটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন তো চিলি ফ্লেক্সটা সেভাবেই দিবেন। তো এখন ভালো করে নেড়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলার সব প্রসেস শেষ, এখন এই পাস্তাটা বেক করব। সেজন্য আমি একটা বাটিতে পাস্তা নিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যে বাটিতে আমরা পাস্তাটা বেক করব সেটা কিন্তু অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। তো আমি মোজোরেলা চিজ আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, তো সেই গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। তো এখন উপর দিয়ে আবার আরও পাস্তা দিয়ে দিচ্ছি। তো চিজ ঝাল বা মিষ্টি যেটাই হোক সেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটা খেতে চান, খেতে পছন্দ করেন। তো পাস্তায় কিন্তু চিজটা একটু বেশি খেতেই ভালো লাগে এবং অরিগানো দিয়ে দিচ্ছি। তো পাস্তায় কিন্তু এই অরিগানোর ঘ্রাণটা খুবই ভালো লাগে এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি, হলুদ, লাল, সবুজ, একটু কালারফুল দেখানোর জন্য। তো এই পাস্তাটা এখন আমি বেক করে নেব। তো যেহেতু আমি মাইক্রো ওভেনে বেক করছি তো 2 মিনিট বেক করলেই হয়ে যাবে। আর যেহেতু আগে থেকেই সব কিছু চুলায় প্রসেস করাই ছিল, তো বাকি যেই পাস্তাটা আছে এটা আমি বড় একটি বাটিতে আলাদা করে বেক করব। তো পাস্তা বেক করা হয়ে গিয়েছে, একেবারে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। আমি তো এখন আর লোভ সামলাতে পারছি না। আর এই যে পাস্তাটা দেখতে পাচ্ছেন একেবারে নেয়ার সাথে সাথেই যে ধোঁয়াটা ওঠে, একেবারে গরম গরম যে ভাবটা বের হয়, এটা দেখলেই ভালো লাগে। তো খেতে তো দারুণ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে চুলায় ঝটপট এবং মাইক্রোওয়েভে এভাবে করতে পারেন। আর ওভেন যদি না থাকে সেক্ষেত্রে কি খাওয়া বন্ধ থাকবে? একটুও না।
আপনারা চুলায় একটি হাঁড়িতে এভাবে বাটিটা দিয়ে একেবারে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। একেবারে চিজটা মেল্ট হয়ে যাবে, সব কিছু সুন্দর পারফেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে ছোট বাটিতে বেক করতে পারেন, আবার চাইলে বড় একটি বাটিতে সবার জন্য একসাথে বেক করতে পারেন। আবার এই যে পাস্তাটা, এটা রান্না করে ফ্রিজে রেখেও তারপরে পরের দিন বেক করে নিতে পারেন। তো এখানে এই বড় বাটিটায় কিন্তু আমি অনেক চিজ দিয়েছি আর কিছু সসেজ অ্যাড করে দিয়েছি। সসেজটা এভাবে ছোট ছোট করে ভেজে নিয়েছি আর ক্যাপসিকাম দিয়ে দিব। তো যা কিছুই অ্যাড করবেন এটা জাস্ট আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে নেবেন। তো আমরা এই যে মজার মজার খাবার খাচ্ছি, ভালো আছি, সুস্থ আছি, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তো শুকরিয়া স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি, ফরজ ইবাদতগুলো পালন করি। কারণ আমরা যখন আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে তাকাই তখন দেখি যে অনেকেই খুব খারাপ অবস্থায় আছেন বা প্রাকৃতিক দুর্যোগে খুব অসহায়ভাবে জীবনযাপন করছে। তো সেগুলো যখন আমাদের চোখের সামনে চলে আসে তখন কিন্তু মনে হয় যে না, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। তো যারা বিপদে আছেন তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনাই করছি। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তো অরিগানো দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম। এটা একেবারে নিজস্ব চয়েস অনুযায়ী দিতে হবে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা খেতে। তো এই বাটিটাও একেবারে সম্পূর্ণ রেডি, আমি এটাও বেক করে নিব ওভেনে। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।